আসসালামু আলাইকুম। কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর। কিছুদিন আগে একটা গান এরকম ফকির সাহেবের একটা গান শুনছিলাম বা ভাইরাল হয়েছিল। আজকে সেই গানটার কয়েকটা লাইন মনে পড়লো। মনে পড়লো এই কারণে মুরাদনগরের ফজর আলীর কথা শুনে মনে পড়লো। রাত ৮টার সময় দরজা ভেঙে একটি মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করে এবং সেটি আবার তার সহযোগী কয়েকজন ভিডিও করে। তার প্রতিবেশী যখন টের পায় তখন লোকজন এনে তাদেরকে হাতে হাতে ধরে। তাদেরকে উত্তম মধ্যম দিয়ে বাড়ির উঠোনে জমায়েত করে এবং সেখান থেকে সেই ধর্ষণকারী পালিয়ে যায়। কারণ তাকে আটকাতে পারেনি এলাকাবাসী। কারণ ওই গ্রামের যে চেয়ারম্যান তার সঙ্গে এর অনেক খাতির। ওই গ্রামের চেয়ারম্যানের খুব কাছের লোক। তারা কিছু বললে খুব খারাপ হবে যে কারণে তাকে আর আটকাইতে পারেনি। সে পালাইছে। এখন এই বিষয়টাকে অনেকে ফ্যাক্ট চেক করছে, অনেকে বলতে চাইছে এই বিষয়টা হলো গিয়ে এরকম যে এই মেয়েটির সঙ্গে ফজর আলীর পরকীয়া ছিল। যেহেতু এই মেয়েটির সঙ্গে ফজর আলীর পরকীয়া ছিল, এই মেয়েটির সঙ্গে শারীরিক সম্পর্ক করতে করাত অবস্থায় এলাকাবাসী তাদেরকে ধরে ফেলে। এখন এই ফ্যাক্ট চেকের মাধ্যমে অনেকে এই বিষয়টাকে বৈধতা দেবার চেষ্টা করছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, মেয়েটির দরজা তো ভাঙা পাওয়া গিয়েছে, এটা তো সত্য। মেয়েটির ভিডিওতে চিৎকারের শব্দ শোনা গেছে, এটাও সত্য। মেয়েটিকে যে বিবাহ বহির্ভূত সম্পর্কে জোরপূর্বক বল প্রয়োগ করা হয়েছে, এটাও সত্য। মেয়েটির সেই ভিডিও বিবস্ত্র অবস্থায় কেউ একজন ভিডিও করেছে, সেটি আরেকটি ধর্ষণ। এত কিছুর ভিতরে যারা ফ্যাক্ট চেক করে এই লোকটিকে বাঁচাইতে চাচ্ছে, তাদের জন্য আমার খুব মায়া হচ্ছে, কষ্ট হচ্ছে, হাসি পাচ্ছে যে তারা এই ফ্যাক্ট চেকের মাধ্যমে এই লোকটিকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করছে। দেখেন, পরকীয়া হোক, নিজের প্রেমিকা হোক, যাই হোক না কেন, বিনা অনুমতিতে তার সাথে শারীরিক সম্পর্ক মানেই ধর্ষণ। মেয়েটি যদি অভিযোগ করে তাহলেই সেটা ধর্ষণ। এখন মেয়েটি যদি অভিযোগ করে, এই কারণেই বললাম যে মেয়েটির ইচ্ছার বিরুদ্ধে হলে তো মেয়েটি অভিযোগ করবে, অথবা যদি এটা ফ্যাক্ট চেকাররা বলতে চাইছে যে তার স্বামীর বাড়ির চাপ প্রয়োগ করেছে যার কারণে মেয়েটি মামলা করতে বাধ্য হয়েছে, নাইলে স্বামী তাকে গ্রহণ করবে না। ভাই, এই ধরনের কথাবার্তা যদি আপনারা বলে থাকেন তাহলে নিশ্চয়ই সেটি আমলে নিতে হবে। কারণ অনেকেই এই ধরনের কথা বলছেন। তবে এই পুরো বিষয়টা এখন এমন একটা সময় যে প্রমাণ করা খুব অল্প সময়ের বিষয় যে তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক আদৌ ছিল কিনা। যদি প্রমাণিত হয় তাহলে যে তাদের মধ্যে কোনো পরকীয়া সম্পর্ক দূরে থাক, তাদের মধ্যে এই ধরনের কোনো সম্পর্ক আগে থেকে ছিল না, তাহলে আপনাদের এই চেহারাগুলো ওই কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দরের মতো হবে না, যারা ফ্যাক্ট চেকার হওয়ার জন্য উদ্বেগী হয়ে উঠেছে। মেয়েটি মামলা করেছে, পুলিশ তদন্ত করবে। যতক্ষণ পর্যন্ত মেয়েটি বলছে যে সে ধর্ষক, ততক্ষণ পর্যন্ত সে ধর্ষক, যদিও তার বিচার হয়নি, আইন আদালত হয়নি। যখন মেয়েটি প্রমাণিত হবে সে মিথ্যা কথা বলছে, তখন ছেলেটি দায়মুক্ত হবে। ততক্ষণ পর্যন্ত ছেলেটি যদি পালিয়ে বেড়ায়, ছেলেটি পালাইলো কেন? সে যদি ধর্ষক না হয়ে থাকে, তার সাথে যদি মেয়েটির পরকীয়া প্রেম হয়ে থাকে, তাহলে সে পালাইলো কেন? এই অনেকগুলো প্রশ্নের উত্তর আপনাদের কাছে নাই, আমি জানি। তারপরেও আপনারা ফ্যাক্ট চেকার, আপনারা ফ্যাক্ট চেক করবেন। ফ্যাক্ট চেক করে এই সমস্ত লোকদের রাজনৈতিক পরিচয় বের করবেন। তারপরে তাদেরকে পালিয়ে যাবার পথ দেখায় দিবেন। ধর্ষকের কোনো রাজনৈতিক পরিচয় নাই। সে যেই দলেরই হোক না কেন, তার প্রথম পরিচয় হচ্ছে সে ধর্ষক। তাকে নির্মূল করতে হবে। তাকে দেশ, সমাজ মানে থেকে তাকে নির্মূল করতে হবে। এই সমস্ত আপনারা কি যদি যারা ফ্যাক্ট চেকার যারা বলছেন যে তাদের সঙ্গে পরকীয়া প্রেম ছিল, আপনারা কি তাহলে এই ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে তার এই সম্পর্কটার বৈধতা প্রকাশ করছেন? একটি লোক কি পারে আরেকজনের স্ত্রীর সঙ্গে অবৈধ শারীরিক সম্পর্ক করতে? এই ধরনের বিষয়কে কি আপনারা প্রমোট করতে চাইছেন? আমি জানি না।
বাট যদি সেটাও হয়ে থাকে, ধরে নিচ্ছি আপনাদের ফ্যাক্ট চেকিং এর কথাগুলো সত্য, যদি সেটাও হয়ে থাকে তাহলেও এটি একটি সামাজিক অপরাধ এবং খুবই বড় ধরনের একটি সামাজিক অপরাধ। এই অপরাধ নির্মূল করতে হবে। একটি পরকীয়া, একটি বিবাহ বহির্ভূত সম্পর্ক ২ টি পরিবারকে ধ্বংস করে দেয়। ২ টা পরিবারকে ধ্বংস করে দেয়। না, আমি ২ টা ভুল বলছি। ৩ টা পরিবারকে ধ্বংস করে দেয়। একটা হচ্ছে তার নিজের পরিবার, একটা তার মায়ের ঘরের পরিবার, একটা তার শ্বশুরবাড়ির পরিবার। বাপের ঘরের আর একটা শ্বশুরবাড়ির পরিবার। এই ৩ টা পরিবারকে ধ্বংসের মুখে ফেলে দেয় একটি অসামাজিক রিলেশন, যেটাকে আপনারা পরকীয়া বলতে চাইছেন। যাই হোক, পরিশেষে এটুকুনি বলব, ফজর আলীকে যদি জনসম্মুখে এর বিচার দ্রুত কার্যকর না করা হয়, তাহলে এই ধরনের অপরাধ সংগঠন থেকে আমাদের জাতিকে মুক্ত করার আর কোনো পথ আমি দেখছি না। ফজর আলীর ঘটনা শেষ হইতে না হইতে আরেকটা ঘটনা শুনলাম ময়মনসিংহে। ১৩ বছরের এক কিশোরীকে তার চাচার বন্ধু অটোতে ঘুরিয়ে নিয়ে যাওয়ার কথা বলে গণধর্ষণ করে। মেয়েটিকে রেখে যাবার সময় হুমকি দেওয়া হয়, কাউকে বললে তাকে মেরে ফেলা হবে। কিন্তু মেয়েটির শারীরিক অবস্থা যখন আরো অবনতি হয়, তখন সেই মেয়েটি পরিবারকে জানাতে বাধ্য হয় এবং পুলিশ সেই চাচার বন্ধু এবং সহযোগী আরেকজনকে গ্রেফতার করেছে। এই গ্রেফতার পর্যন্ত যদি আটকে যায় সবকিছু, তাহলে আর এরকম ঘটনা ঘটাইতে মানুষের ২ বার চিন্তা করতে হবে না। এমন একটা বিচার করতে হবে, এমন একটা আইন প্রণয়ন করতে হবে, এমন একটা দৃষ্টান্ত রাখতে হবে, এই ধরনের ঘটনা ঘটাবার আগে একটা মানুষ ২য় বার চিন্তা করবে যে আমি কি এটা করব কি করব না। যদিও মানুষ যখন এই ধরনের কাজ করে চিন্তা শক্তির বাইরে থাকে, তাদের এই বোধ বুদ্ধি ওই সময় থাকে না, থাকলে তারা এই ধরনের কাজ করতো না। কিন্তু তারপরেও এটা একটা বিশাল ইম্প্যাক্ট ফেলবে একজন অপরাধীর উপরে, যে না, দেশে আইন আছে, দেশে আদালত আছে, ছাড় পাওয়ার উপায় নাই। রাজনৈতিক ছত্রছায়ায় এতদিন এই সমস্ত অপরাধ ছাড় পেয়ে গিয়েছিল, যার ফলশ্রুতিতে আমরা আজকে এই দিন দেখছি। আপনি যেই দলেরই হন না কেন, সেই দলের যে দলেরই হোক না কেন, তার শাস্তি নিশ্চিত করতে হবে। নাইলে দেখা গেছে যে যেই দল তাকে বাঁচাইছে ওই দলেরই কারো না কারো বাম উঠে সে আবার এই কাজ করে ফেলছে। আশা করছি ফজর আলীকে খুব তাড়াতাড়ি পুলিশ ধরতে সক্ষম হবে। আমি বুঝি না তার এত বড় শক্তি কিভাবে ফজর আলী পায়। একটা বিষয় হতে পারে যে কুমিল্লার মুরাদনগর সম্ভবত আহ সীমানার, ইন্ডিয়া বাংলাদেশ সীমানার কাছাকাছি, সে সীমানা পেরিয়ে হয়তো ওই দেশে পালিয়ে যেতে পারে। সেক্ষেত্রে তাকে আর ধরা সম্ভব হবে না। কিন্তু ওই সময় তাকে পালাতে যে সহযোগিতা করেছে বা তার যে সহযোগী, তাকে ধরলে ওকে ধরাটা সহজ হবে বলে আমি মনে করি। ফজর আলীদের মতো যতগুলো জারজ সন্তান আছে বাংলাদেশের, সবগুলাকে ধরে ধরে শাস্তির আওতায় আনা উচিত।